আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, দূরে কাছে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমরা এই মুহূর্তে আছি ঐতিহাসিক উহুদ পাহাড়। সেই ঐতিহাসিক উহুদ পাহাড়ের পাদদেশে, যেখানে ৭০ জন উহুদে শাহাদাত বরণকারী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা ঘুমিয়ে আছেন, যার মাঝে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। আমরা এই উহুদ, যেখানে কাফিরদের বিরুদ্ধে ৩০০০ কাফিরদের মোকাবেলায় মাত্র ৭০০ সাহাবা ইকরাম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মরক্ষামূলক যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, মদিনায় যাতে তারা আক্রমণ করতে না পারে। সেই যুদ্ধের ফলাফল প্রাথমিকভাবে মুসলমানরা বিজয় হইলেও পরবর্তীতে সাময়িকভাবে মুসলমানরা পরাজয় বরণ করেন। এর প্রেক্ষাপট হলো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সেই ঐতিহাসিক ঘটনা, যেটাকে জাবালে রোমা বলা হয়। উহুদ পাহাড়ের সাথেই যে পাহাড়টা রাসূলুল্লাহ যুদ্ধের সময় বলেছিলেন ৫০ জন সাহাবা ইকরামদেরকে একটি জামাত, একজন আমিরের অধীনে দিয়ে বলছিলেন যে আপনারা এখানে থাকবেন, মুসলমানরা আমরা বিজয় হই অথবা পরাজয় হই, আপনারা এখান থেকে নামবেন না, এই পাহাড় থেকে নামবেন না। কিন্তু মুসলমানরা যারা এই পাহাড়ে ছিলেন তারা দেখলেন যে মুসলমানরা বিজয় হয়েছে, মনের মতো মাল সংগ্রহ করছে, আমাদের আর এখন পাহাড়ে থাকার দরকার নাই। এই বলে আমিরের হুকুম অমান্য করে অনেকে নিচে নামে গেলেন। আর এই সুযোগটা গনিমত মনে করে ওই সময় খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেননি। উনি পিছন থেকে, পাহাড়ের পিছন থেকে, নিচ থেকে দেখলেন যে মুসলমানরা উপরে নেই, অতএব এখান থেকে মুসলমানদের পিছন থেকে আক্রমণ করা যায়। উনি ওনার কাফেলা নিয়ে, দলবল নিয়ে যখন মুসলমানদের উপর পিছন থেকে আক্রমণ শুরু করে দিলেন, ওদিকে মুসলমানদের সামনেও কাফেরদের একটা দল, পিছনে খালিদ বিন ওয়ালিদের দল, মুসলমানরা মাঝখানে পড়ে গেল। যার কারণে মুসলমানরা উহুদে আমিরের হুকুম অমান্য করার কারণে, আমিরের অনুসরণ না করার কারণে পরাজয় বরণ করে। এখান থেকে আমাদের বড় শিক্ষা হলো, যিনি মুসলমানদের আমির হবেন, কোনো দলের আমির হবেন, কোনো একটা সফরের আমির হবেন, অবশ্যই যারা থাকবেন তার মামুর আমিরের কথা মান্য করা, আমিরের হুকুম পালন করা, তাহলে সেই সফর নিরাপদময় হবে, সেই দল বিজয়ী হবে, সেই দলের মাঝে আল্লাহ তাআলার খায়ের ও বরকত থাকবে। সম্মানিত বন্ধুগণ, উহুদ এটা অত্যন্ত দামি একটি জায়গা, যে পাহাড়ের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। এই পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত ওসমান নিয়ে দাঁড়িয়েছিলেন। উহুদ পাহাড় থরথর করে কাঁপছিল। তখন রাসূলুল্লাহ বলেছেন, এই উহুদ, তুমি থেমে যাও, তুমি কি জানো না যে তোমার উপর একজন নবী, ২ জন শহীদ আর একজন সিদ্দিক তোমার উপর দাঁড়িয়ে আছে। এইটা সেই ঐতিহাসিক স্থান, যে যার পাদদেশ থেকে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। অতএব আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বারবার এই সাইয়্যিদুশ শুহাদা সহ ৭০ জন সাহাবা ইকরাম আকবরা যেন বারবার জিয়ারত করার সুযোগ আমাদেরকে দান করেন। মসজিদ নববীতে রওজার পাশে দাঁড়িয়ে বসে বারবার দুরূদ ও সালাম পাঠ করার আমাদেরকে তৌফিক দান করেন। হজ্জে বাইতুল্লাহ যেন বারবার যেন আমরা যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।